দ্য স্টোরি অফ প্রসারপাইন ইউনিট 2 গল্পটি পড়ছি। ইন দি ইভিনিং সিরিস কেম ব্যাক হোম। সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে এবং তোমরা ক্লাস 7-এ পড়ছো বর্তমানে। একটি বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে দেখো সেন্টেন্সে দুটি ভার্ব ব্যবহার করা হয়েছে, কেম এবং ব্যাক। তাহলে কেম হলো কামের সেকেন্ড ফর্ম এবং ব্যাক মানে ফিরে আসা। সেই জন্য সন্ধ্যায় সেরেস বাড়ি ফিরে এলেন। তো তাহলে যদি আমি সেন্টেন্সটি এভাবে বলি যে যে সব ভার্বের শেষে ডি ইডি টি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় সেগুলোকে উইক ভার্ব বলে। প্রধানত ভার্ব দুই প্রকার, উইক এবং স্ট্রং। অপরদিকে যদি বলি যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, তারপরে ফাইনাইট এবং নন ফাইনাইট, এইসব বিষয়ে ভার্বকে অনেক রকমভাবে বলা যায় এবং অনেক রকম ব্যবহার আছে। তো আরেকটি বিষয় বলে রাখি, ইন দি ইভিনিং, দি ইভিনিং কেন বললাম, যে এই ইভিনিং শব্দটি অ্যাকচুয়ালি ভাওয়েল দিয়ে শুরু, এই জন্য এই ডিটারমাইনারটি মানে আর্টিকেলটি, দি ডেফিনিট আর্টিকেলটি ভাওয়েলের আগে দি উচ্চারণ হয় এবং কনসোনেন্টের আগে মানে ইনডেফিনিট আর্টিকেলের আগে দেয়া উচ্চারণ হয়। তো আমার যেটা বলার উদ্দেশ্য যে ইন দি ইভিনিং সিরিজ কেম ব্যাক হোম না বলে যদি আমি বলি যে ইন দি ইভিনিং সিরিজ ব্যাকড হোম মানে ইডি যোগ করে, তাহলে সেন্টেন্সটি কতটা ফিট এবং আনফিট হবে তোমাদের মন্তব্য চাই। ওকে, বেঙ্গলি মিনিং বলছি। সন্ধ্যায় সিরিজ বাড়ি ফিরে এলেন। She did not find her daughter, who usually came running to meet her. This had never happened before. তিনি মেয়েটিকে দেখতে পেলেন না যে সাধারণত তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসতো। এরকম ঘটনা আগেও কখনোই ঘটেনি। আমি আরও একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে তোমরা ডিপলি ফলো করবে যে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হয় না বা নেই বললেই চলে, কিন্তু আমি ব্যতিক্রম মানে এক্সেপশনালি আমি দেখেছি আছে, যদিও সেই বিষয়ে আমি পরে কথা বলবো। কিন্তু বর্তমানে তোমরা দেখো যে ভার্ব একটি সেন্টেন্সে অবশ্যই থাকবে, সেটি প্রিন্সিপাল হোক বা অক্সিলারি হোক। দেখো এই সেন্টেন্সটিতে ডিড মানে করেছিল, এটি একটি ভার্ব। ফাইন্ড মানে খোঁজা বা দেখা, এটিও ভার্ব। কেম এটি কামের সেকেন্ড ফর্ম মানে এসেছিল, এটিও ভার্ব। রানিং যদি এটা নাউন বলা যায়, কিন্তু রানটি তোমার মানে দৌড়ানো, এটিও একটি ভার্ব। মিট মানে সাক্ষাৎ করা, এটিও একটি ভার্ব। হ্যাড মানে ছিল, এটিও একটি ভার্ব। হ্যাপেন্ড মানে কিছু ঘটে যাওয়া, মানে এটিও একটি ভার্ব। আমি বললাম না যে কতগুলো ভার্বের শেষে ডিইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়, সেগুলো ওই ভার্ব বলে। দেখো পাস্ট এবং পাস্ট টেন্স করা হয় না, তো এখানে ইডি যোগ করা হয়েছে। ওকে, তিনি মেয়েকে দেখতে পেলেন না যে সাধারণত তার সঙ্গে দেখা করার জন্য দৌড়ে আসতো। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। তাহলে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এই সেন্টেন্সটি ভালো করে ক্লজ ওয়াইজ বা সেন্টেন্স ওয়াইজ পড়তে শেখার চেষ্টা করো। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। দিস হ্যাড মানে দিস মানে এটি, হ্যাড মানে ছিল, নেভার মানে কখনো না, আর হ্যাপেন্ড মানে ঘটে যাওয়া, আর বিফোর মানে আগে। তো আমি স্প্লিটিং করে পড়তে পারবো না এই কারণে যে এইভাবে যদি সেন্টেন্সগুলো আমি ভেঙে ভেঙে পড়তে চাই তাহলে ভিডিও ক্লিপটি যথারীতি বড় হয়ে যাবে। তার জন্য আমি যত সহজ করে তাড়াতাড়ি পড়তে পারবো আমি পড়ছি, কেমন? সিরিস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটিল ওয়ারিড। সিরিস খুব অবাক হলেন এবং
একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সি সার্চড for her in all the rooms, but they were all empty. সমস্ত ঘরে তাকে খুঁজতে লাগলেন, কিন্তু সব ঘরেই ফাঁকা ছিল। Then she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. তিনি অগ্নেয়গিরির আগুন থেকে তিনি একটি মশাল জ্বালালেন এবং প্রসারপাইনের খোঁজে মাঠঘাট উপত্যকা ঘুরে বেড়াতে লাগলেন। The search went on for the whole night, and in the morning her grief knew no bounds. সারারাত্রি খোঁজ চলতে থাকলো এবং সকালে তার দুঃখের কোনো পরিসীমা ছিল না। That very day Ceres began a long journey. সেই দিনেই সেরেস এক দীর্ঘ যাত্রা শুরু করলেন। She wandered over land and sea, over hills and valleys for days together. তিনি দিনের পর দিন ঘুরে বেড়ালেন স্থলভূমি ও সমুদ্রে, পাহাড়ে ও উপত্যকায়। She neglected all her work on earth. পৃথিবীর সমস্ত কাজ তিনি অপেক্ষা করতে লাগলেন। As a result, the crops failed everywhere. ফলস্বরূপ সর্বত্র ফসল নষ্ট হয়ে গেল। The ground became dry and barren. জমি হয়ে উঠল শুষ্ক অনুর্বর। became মানে পরিণত হওয়া, আর ড্রাই মানে শুকনো, এবং ব্যারেন মানে হচ্ছে যেটা জন্মাতে অসক্ষম, মানে কোনো কিছু জন্মানো পারে না এরকম, যাকে বাঁঝা বলা হয় সহজ কথায়। ওকে। ফেমিন ব্রক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। ফেমিন মানে দুর্ভিক্ষ। ইট সিমড দ্যাট দি আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। দেখে মনে হলো শোকার্ত মায়ের সঙ্গে সঙ্গে পৃথিবীও যেন শোকগ্রস্ত হয়ে পড়েছে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং। পিপল ওয়ার্ডটি অ্যাকচুয়ালি প্লুরাল, ম্যান এর প্লুরাল ফর্ম। ম্যান মানে একটি মানুষ, কিন্তু প্লুরাল মানে বহুগুলো মানুষ। ওকে, তো সাধারণত মানুষ অনাহারে ভুগতে লাগলো। They came to Ceres and implored her to bring back plenty and save their lives. They came Ceres and implored মানে হচ্ছে হাত জোর করে বা কর জোরে ভিক্ষা প্রার্থনা করা বা অনুরোধ করা। আর প্লেন্টি মানে তো প্রচুর, আর লাইভস মানে হচ্ছে LIFE লাইফ, কিন্তু FE তুলে দিয়ে VES যোগ করে প্লুরাল করা হয়, জীবনের প্লুরাল ফর্ম করা হয়ে যায়। সিঙ্গুলার লাইভস হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, সেরেসের কাছে এলো এবং আবেদন জানালো প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য এবং তাদের জীবন রক্ষা করার জন্য। Ceres lifted her sad face, weary with ceaseless wandering, and said, I cannot take care of the earth until I get back my lost together. Ceres তার দুঃখী মুখ তুললেন, যে মুখ অন্তহীন খোঁজ করতে করতে ক্লান্ত, এবং বললেন, আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে না পাওয়া পর্যন্ত পৃথিবীর যত্ন নিতে পারবো না। So the people
thought of praying to Jupiter, who was the king of the gods. তখন মানুষেরা জুপিটারের কাছে প্রার্থনা করার জন্য ভাবল, যিনি ছিলেন সমস্ত দেবতাদের রাজা। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে তারা তাদের প্রার্থনা পাঠালো যাতে প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতে পারে। They were sadly in need of Ceres' help. তাদের সেরেসের সাহায্যে বড় নিদারুণভাবে প্রয়োজন ছিল। Ceres wandered all over the earth and came at last to Sicily. সেরেস সারা পৃথিবী ঘুরে বেড়ালেন এবং অবশেষে সিসিলি এসে পৌঁছলেন। One day when she was passing by a river, waves carried something to her feet. একদিন যখন তিনি এক নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, ঢেউ কিছু একটা তার পায়ের কাছে বয়ে নিয়ে এলো। She picked up the object and saw that it was the girdle of her daughter. তিনি বস্তুটিকে তুলে নিলেন এবং দেখলেন যে এটা হলো তাঁরই মেয়ের কোমরবন্ধ। Ceres looked at it carefully again and again. Ceres looked, লয়সু ক ড নয়, লয়সু ক ট, looked. তাহলে Ceres looked at it carefully again and again. Again মানে আবার, কিন্তু again and again মানে বারবার। Ceres যত্ন সহকারে বারবার সেটিকে দেখতে লাগলেন। Tears filled her eyes and streamed down her pale cheeks. এখানে স্ট্রিমড মানে বয়ে যাওয়া বা বয়ে গোড়ানো, পেল মানে বিবর্ণ মানে ফেড যাকে বলা হয়, কালারলেস, চিক্স মানে গাল। তার দু চোখ অশ্রুপূর্ণ, কিন্তু টিয়ার মানে অশ্রু, চোখের জলকে বলে, আবার টিয়ার মানে ইঁদুরের টুকরো টুকরো কাটা অংশকে বলে। তাহলে তার দু চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল এবং তার বিবর্ণ গাল বেয়ে তা নেমে আসলো। She suddenly seemed to her a voice coming from a nearby fountain. হঠাৎ তার কাছের ঝর্ণা থেকে একটা আওয়াজ শুনতে পেল সে। The voice grew clearer every moment and it said, Ceres, Great Mother of the earth, I am the nymph of the fountain. I live in the dark depth of the earth, and I had seen your daughter on a throne in the kingdom of Pluto. Her cheeks were pale and her eyes were heavy with weeping. Go to Jupiter and pray to him to send her back to you, to not grieve anymore. এক গলার আওয়াজ স্পষ্ট হতে লাগলো এবং সেটি বলল, সেরেস পৃথিবীর মহান মা, আমি হলাম ঝর্ণার পরী, আমি পৃথিবীর অন্ধকার গভীরে বাস করি এবং আমি আপনার মেয়েকে প্লুটোর রাজ্যের রাজসিংহাসনে দেখেছি। তার গাল দুটি মলিন এবং তার চোখ দুটি কেঁদে কেঁদে ভারী হয়ে গেছে। জুপিটারের কাছে যান এবং তাকে আপনার কাছে ফেরত পাঠানোর জন্য তার কাছে প্রার্থনা করুন।
আর যন্ত্রকাতর হবেন না। With these words, the nymph seemed to leave towards the sun and the sky. এই কথা বলে পরীটি মনে হলো যেন সূর্য ও আকাশের দিকে লাফ দিল। Ceres now came to see Jupiter and said, I have found the people where my daughter is. Please give her back to me, and I shall once more make the earth as fruitful and green as it was. সেরেস তখন জুপিটারের কাছে দেখা করতে এলেন এবং বললেন, আমার মেয়ে কোথায় আছে আমি খুঁজে পেয়েছি, দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন, তাহলে আবার আমি পৃথিবীকে আগের মতোই ফলদায়ক ও সবুজ করে তুলব। Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayers of the people on the earth. জুপিটার মায়ের দুঃখের গভীরভাবে বিচলিত হলেন এবং পৃথিবীর মানুষের প্রার্থনার দ্বারাও। He thought for a while and said, Proserpine may return to earth if she had not tasted any food in Pluto's kingdom. তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, প্রসারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি সে প্লুটোর রাজ্য কোনো খাদ্যের স্বাদ গ্রহণ না করে থাকে। Ceres quickly descended into the land of the dead. Ceres খুব দ্রুত মৃতদের রাজ্য নেমে এলেন। But alas, that very day Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month on the realm of the dead. কিন্তু হায়রে, সেদিনেই প্রসারপাইন বেদানা ফলের 6টি দানা খেয়েছিল এবং ওই প্রত্যেকটি দানার জন্য মৃতদের রাজ্য প্রতি বছর তাকে একটি করে মাস কাটাতে হবে। এরকম ভাগ্য স্থির হলো। So for 6 months every year Proserpine would come back to her mother. তাই প্রত্যেক বছর 6 মাস প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। Then she did so, flowers bloomed, birds sang, and the earth smiled to welcome the young queen. সে তখন আসতো, এক্সট্রিমলি সরি, সে যখন আসতো ফুল ফুটতো, পাখিরা গান গাইতো এবং যুবরানীকে স্বাগত জানাতে পৃথিবীতে আসতো। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. কিন্তু তখন অন্ধকার পাতালপুরী রাজ্য প্লুটোর সঙ্গে পুনরায় যোগ দেওয়ার সময় আসতো। সেরেস 6 মাস ধরে বিলাপ করা শুরু করতেন। The earth too would look sad and gloomy. পৃথিবীকেও দেখে মনে হতো দুঃখী ও বিমর্ষ। These trees would shed their leaves. গাছের তাদের পাতা খসিয়ে ফেলতো। The flowers too would hide underground until they heard again
দ্য গার্ডেল ফুটবল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ। ফুলেরাও মাটির নিচে লুকিয়ে পড়ত যতদিন না তারা আবার প্রসারপাইনের পৃথিবীতে ফিরে আসার কোমল পদধ্বনি শুনতে পেল।